হ্যালো, সকলকে স্বাগত এসএলএসটি এক্সাম প্রিপারেশন চ্যানেলে। গতকাল আমরা কৃষ্ণকান্তের উইল কিছুটা পাঠ করেছি। আজকে আমরা তার পরবর্তী পরিচ্ছেদ পাঠ করব। আজকের পাঠ হলো দ্বিতীয় পরিচ্ছেদ। ব্রহ্মানন্দ স্নানাহার করিয়া নিদ্রার উদ্যোগে ছিলেন। এমত সময়ে বিস্ময়াপন্ন হইয়া দেখিলেন যে হরলাল আসিয়া তাহার শিয়রে বসিলেন। সে কি বড়বাবু যে, কখন বাড়ি এলে? বাড়ি এখনো যাই নাই। ব্রহ্মানন্দ, একেবারে এইখানেই? কলিকাতা হইতে কতক্ষণ আসিতেছ? হরলাল, কলিকাতা হইতে 2 দিবস হইল আসিয়াছি। এই 2 দিন কোন স্থানে লুকাইয়া ছিলাম। আবার নাকি নতুন উইল হইবে, এই রকম তো শুনিতেছি। হরলাল বলছে, আমার ভাগে এবার শূন্য। ব্রহ্মানন্দ, কর্তা এখন রাগ করে তাই বলছেন, কিন্তু সেটা থাকবে না। আজই বিকালে লেখাপড়া হবে, তুমি লিখিবে? ব্রহ্মানন্দ, তা কি করব ভাই, কর্তা বলিল তো না বলিতে পারি না। ভালো, তাতে তোমার দোষ কি? এখন কিছু রোজগার করিবে? ব্রহ্মানন্দ, কিলটে চট্টা, তা ভাই মারো না কেন? তা নয়, 1000 টাকা। ব্রহ্মানন্দ, বিধবা বিয়ে করে নাকি? তাই? ব্রহ্মানন্দ, বয়স গেছে। তবে আরেকটি কাজ বলি, এখনই আরম্ভ করো, আগামী কিছু গ্রহণ করো। এই বলিয়া ব্রহ্মানন্দের হাতে হরলাল 500 টাকার নোট দিলেন। ব্রহ্মানন্দ নোট পাইয়া উল্টিয়া পাল্টিয়া দেখিল, বলিল, ইহা লইয়া আমি কি করিব? পুঁজি করিও, 10 টাকা মতি গোয়ালিনীকে দিও। গোয়ালা ফোয়ালার কোনো এলাকা রাখি না, কিন্তু আমায় কি করিতে হইবে কি? 2টি কলম কাটো, 2টি যেন ঠিক সমান হয়। ব্রহ্মা, আচ্ছা ভাই, যা বলো তাই শুনি। এই বলিয়া ঘোষজ মহাশয় 2টি নূতন কলম লইয়া ঠিক সমান করিয়া কাটিলেন এবং লিখিয়া দেখিলেন যে 2টিরই লেখা এক প্রকার দেখিতে হয়। তখন হরলাল বলিলেন, ইহার একটি কলম বাক্সতে তুলিয়া রাখো। যখন উইল লিখিতে যাইবে, এই কলম লইয়া দিয়া উহাতে উইল লিখিবে। দ্বিতীয় কলমটি লইয়া এখন একখানা লেখাপড়া করিতে হইবে। তোমার কাছে ভালো কালি আছে? ব্রহ্মানন্দ মসি পাত্র বাহির করিয়া লিখিয়া দেখাইলেন। হরলাল বলিতে লাগিল, ভালো, এই কালি উইল লিখিতে লইয়া যাও। তোমরা এখানে লক্ষ্য করবে, ব্রহ্মানন্দের জন্য ব্র আর হরলালের জন্য হর কথাটা ব্যবহার হয়েছে। আমি সেইভাবেই বলে যাচ্ছি, তোমরা তো বাকিটা দেখতেই পাচ্ছ। ব্রহ্মা বলছে, তোমাদিগের বাড়িতে কি দোয়াত কলম নাই যে আমি ঘাড়ে করিয়া নিয়ে যাব? আমার কোনো উদ্দেশ্য আছে, নচেৎ তোমাকে এত টাকা দিলাম কেন? ব্রহ্মা বলছে, আমিও তাই ভাবিতেছি বটে। ভালো বলেছ ভাই রে। তুমি দোয়াত কলম লইয়া গেলে কেহ ভাবিলেও ভাবিতে পারে আজি এটা কেন। তুমি সরকারি কালি কলমকে গালি পারিও, তাহা হইলেই শোধরাইবে। ব্রহ্মা, তা সরকারি কালি কলমকে শুধু কেন, সরকারকে শুদ্ধ গালি পারিতে পারিব। তত আবশ্যক নাই, এক্ষণে আসল কর্ম আরম্ভ করো। তখন হরলাল 2 খালি জেনারেল লেটার কাগজ ব্রহ্মানন্দের হাতে দিলেন। ব্রহ্মানন্দ বলিলেন, এই যে সরকারি কাগজ দেখিতে পাই। সরকারি নহে, কিন্তু উকিলের বাড়ির লেখাপড়া এই কাগজে হইয়া থাকে। কর্তাও এই কাগজে উইল লেখাইয়া থাকেন জানি, এই জন্য এই কাগজে আমি সংগ্রহ করিয়াছি। যাহা বলি তাহা এই কালি কলমে লেখো। ব্রহ্মানন্দ লিখিতে আরম্ভ করিল। হরলাল একখানি উইল লেখাইয়া দিলেন। তাহার মর্মার্থ এই, কৃষ্ণকান্ত রায় উইল করিতেছেন। তাহার নামে যত সম্পত্তি আছে, তাহার বিভাগ কৃষ্ণকান্তের পরলোকান্তে এইরূপ হইবে, যথা বিনোদলাল 3 আনা, গোবিন্দলাল 1 পাই, গৃহিণী 1 পাই, শৈলবতী 1 পাই, হরলালের পুত্র 1 পাই, হরলালের জ্যেষ্ঠ পুত্র বলিয়া অবশিষ্ট 12 আনা।
লেখা হইলে ব্রহ্মানন্দ কহিলেন, এখন তো উইল লেখা হইল, দস্তখত করে কে? আমি, বলিয়া হরলাল ওই উইলে কৃষ্ণকান্ত রায়ের এবং 4 জন সাক্ষীর দস্তখত করিয়া দিলেন। ব্রহ্মানন্দ কহিলেন, ভালো, এ তো জাল হইল। হর, এ সাচ্চা উইল হইল, বৈকালে যাহা লিখিবে সেই জাল। ব্রহ্ম, কিসে? হর, তুমি যখন উইল লিখিতে যাইবে তখন এই উইলখানি আপনার পিরানের পকেটে লুকাইয়া লইয়া যাইবে। সেখানে গিয়া এই কালি কলমে তাহাদের ইচ্ছা মতো উইল লিখিবে। কাগজ, কলম, কালি, লেখক একই, সুতরাং 2খান উইলই দেখিতে এক প্রকার হইবে। পরে উইল পড়িয়া শোনানো ও দস্তখত হইয়া গেলে শেষে তুমি স্বাক্ষর করিবার জন্য লইবে। সকলের দিকে পশ্চাৎ ফিরিয়া দস্তখত করিবে। সেই অবকাশে উইলখানি বদলাইয়া লইবে। এইখানি কর্তাকে দিয়া কর্তার উইলখানি আমাকে আনিয়া দিবে। ব্রহ্মানন্দ ঘোষ ভাবিতে লাগিল। বলিলে কি হয়, বুদ্ধির খেলটা খেলেছ ভালো। হর, ভাবিতেছ কি? ব্রহ্মা, ইচ্ছা করে বটে, কিন্তু ভয় করে। তোমার টাকা ফিরাইয়া লও, আমি কিন্তু জালের মধ্যে থাকিব না। টাকা দাও, বলিয়া হরলাল হাত পাতিল। ব্রহ্মানন্দ ঘোষ নোট ফিরাইয়া দিল। নোট লইয়া হরলাল উঠিয়া চলিয়া যাইতেছিল। ব্রহ্মানন্দ তখন আবার তাহাকে ডাকিয়া বলিল, ভায়া কি গেলে? না বলিয়া হরলাল ফিরিল। ব্রহ্মা, তুমি এখন 500 টাকা দিলে, আর কি দিবে? হর, তুমি সেই উইলখানি আনিয়া দিলে আর 500 দিব। ব্রহ্মা, অনেকটা টাকা, লোভ ছাড়া যায় না। হর, তবে তুমি রাজি হইলে? ব্রহ্মা, রাজি না হইয়াই বা কি করি, কিন্তু বদল করি কি প্রকারে, দেখিতে পাইবে যে। হর, কেন দেখিতে পাইবে? আমি তোমার সম্মুখে উইল বদল করিয়া লইতেছি, তুমি দেখো দেখি, টের পাও কি না? হরলালের অন্য বিদ্যা থাকুক না থাকুক, হস্ত কৌশল বিদ্যা যৎ কিঞ্চিৎ শিক্ষাপ্রাপ্ত হইয়াছিলেন। তখন উইলখানি পকেটে রাখিলেন, আর একখানি কাগজ হাতে লইয়া তাহাতে লিখিবার উপক্রম করিলেন। ইত্যবসরে হাতের কাগজ পকেটের কাগজ হাতে কি প্রকারে আসিল ব্রহ্মানন্দ তাহা কিছুই লক্ষিত করিতে পারিলেন না। ব্রহ্মানন্দ হরলালের হস্ত কৌশলের প্রশংসা করিতে লাগিলেন। হরলাল বলিলেন, এই কৌশলটি তোমায় শিখাইয়া দিব। এই বলিয়া হরলাল সেই অভ্যস্ত কৌশল ব্রহ্মানন্দকে অভ্যাস করাইতে লাগিলেন। 2-3 দণ্ডে ব্রহ্মানন্দে সেই কৌশলটি অভ্যস্ত হইল। তখন হরলাল কহিল যে, আমি এক্ষণে চলিলাম, সন্ধ্যার পর বাকি টাকা লইয়া আসিব। বলিয়া সে বিদায় লইল। হরলাল চলিয়া গেলে ব্রহ্মানন্দের বিষম ভয় সঞ্চার হইল। তিনি দেখিলেন যে তিনি যে কার্যে স্বীকৃত হইয়াছেন তাহা রাজদ্বারে মহাদণ্ডার্হ অপরাধ। কি জানি ভবিষ্যতে পাছে তাহাকে যাবজ্জীবন কারারুদ্ধ হইতে হয়। আবার বদলের সময় যদি কেহ ধরিয়া ফেলে, তবে তিনি এ কার্য কেন করেন? না করিলে হস্তগত সহস্র মুদ্রা ত্যাগ করিতে হয়, তাহাও হয় না, প্রাণ থাকিতে নয়। হাই ফলাহার, কত দরিদ্র ব্রাহ্মণকে তুমি মর্মান্তিক পীড়া দিয়াছ। এদিকে সংক্রামক জ্বর, প্লীহায় উদর পরিপূর্ণ, তাহার উপর ফলাহার উপস্থিত। তখন কাংস পাত্র বা কদলীপত্রে সুশোভিত লুচি, সন্দেশ, মিহিদানা, সীতাভোগ প্রভৃতির অমল ধবল শোভা সন্দর্শন করিয়া দরিদ্র ব্রাহ্মণ কি করিবে? ত্যাগ করিবে না আহার করিবে? আমি শপথ করিয়া বলিতে পারি যে ব্রাহ্মণ ঠাকুর যদি সহস্র বৎসর সেই সজ্জিত পাত্রের নিকট বসিয়া তর্ক বিতর্ক করেন, তথাপি তিনি এই কূট প্রশ্নের মীমাংসা করিতে পারিবেন না, এবং মীমাংসা করিতে না পারিয়া অন্য মনে পরদ্রব্যগুলি উদরসাৎ করিবেন। ব্রহ্মানন্দ ঘোষ মহাশয়ের ঠিক তাহাই হইল। হরলালের এ টাকা হজম করা ভার, জেলখানার ভয় আছে, কিন্তু ত্যাগ করাও যায় না। লোভ বড়, কিন্তু বদহজমের ভয়ও বড়। ব্রহ্মানন্দ মীমাংসা করিতে পারিল না। মীমাংসা করিতে না পারিয়া দরিদ্র ব্রাহ্মণের মতো উদরসাৎ করিবার দিকেই মন রাখিল। আজকে 2য় পরিচ্ছেদ পর্যন্ত পড়াটা রইল। পরবর্তী ভিডিওতে
আমি তৃতীয় পরিচ্ছেদ পাঠ করব। এর মধ্যে যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এইভাবে আস্তে আস্তে আমরা উপন্যাসটিকে শেষ করে দেব। ধন্যবাদ।